কোনো পয়সা না থাকে, তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য। আসসালামু আলাইকুম ভাই। মানুষ চেষ্টা করলে ধরেন সব কিছু করতে পারি, দান সহযোগিতায় সব কিছুই চলছে। আপনারা অনেক জায়গায় অনেকভাবে দান সহযোগিতা করেন মোবাইলের মাধ্যমে, সেটা আমি দেখতে পাই। যেমন মানুষ এখন বাবরি মসজিদ উদযাপিত হয়েছে, মানুষ দান করছে, তো সেখান থেকে বুঝতে পারা যায় যে মানুষ আমরা চেষ্টা করলে কি না করতে পারি, সব কিছু করতে পারি। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানই মানে অট্টালিকা তৈরি করা যায়। তো আমার মতন একজন অসহায় অক্ষম, যার কোনো সামর্থ্য নেই চিকিৎসা করার, যে কোনো কিছু বিক্রি করবো জমি জায়গা কিংবা কোনো কিছু এইভাবে যে চিকিৎসা করবো এরকমও নয়। আমি একজন অসহায় অক্ষম গরিব মানুষ, কাজ করতাম খেতাম, তো আজ দীর্ঘ 7 বছর ধরে অসহায় এইভাবে পড়ে আছি। চলাফেরার কোনো ক্ষমতা নাই, মাজা থেকে নিচের ধার পুরো প্যারালাইসিস। তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন একটু সাহায্য দান করার চেষ্টা করি। যে অসুস্থ হয়ে পড়ে আছি, যে আপনারা আল্লাহর রহম ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার মতন যেন কেউ না হয়। তো যে যেখানে আছেন ভাই, আপনারা একটু সহযোগিতা করবেন। সব জায়গাতেই তো আপনারা দান করেন, কেউ মসজিদে মন্দিরে যেভাবে হোক দান করেন। খ্রিস্টান যে যেখান থেকে হয়তো মানে দেখছেন, সবাই একটু সাহায্যর হাত বাড়িয়ে দেবেন। মানুষ হিসাবে মানুষের বিপদে একটু সাহায্য করবেন আপনারা। এটাই আমি বিভিন্ন জায়গায়, যেমন মসজিদ হলে 10,000, 20,000, 1 লাখ দান করি, কিন্তু ধর্মস্থানে যে যেমন পারে দান করে। তো আমার প্রয়োজন নাই, আপনারা যে যেরকম পারবেন 1 টাকা হলেও কোনো আপত্তি নাই আমার। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, যদি আপনি দিতে না পারেন, আপনার কাছে যদি কোনো পয়সা না থাকে, তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য, সাহায্য করবেন, যাতে সেই ব্যক্তি দেখে আমাকে কিছু হয়তো সাহায্য করতে পারে। তিনি 1 টাকাও দিতে পারেন, 5 টাকাও দিতে পারেন, 10 টাকাও দিতে পারেন।